بسم الله الرحمن الرحيم نحمده ونصلي على رسوله الكريم أما بعد فقد قال الله سبحانه وتعالى في القرآن المجيد يا أيها الذين آمنوا إن جاءكم فاسق بنبأ فتبينوا قال رسول الله صلى الله عليه وسلم إن كذبا علي ليس ككذب على أحد من كذب علي متعمدا فليتبأوأ مقعده من النار أو كما قال عليه الصلاة والسلام দর্শক শ্রোতা মণ্ডলী, আজ আমরা হাদিস সংশ্লিষ্ট ইলম সমূহ নিয়ে আলোচনা করব সংক্ষিপ্ত আকারে ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, হাদিস সংশ্লিষ্ট ইলম সমূহের একটি ইলম হলো তাদবিনুস সুন্নাহ, হাদিস সংকলন বা তাদবিনুস সুন্নাহ। তাদবিনুস সুন্নাহ হলো হাদিস কিভাবে আমাদের নিকট পৌঁছলো, এত হাদিস কারা সংকলন করেছেন, কিভাবে কোন সময় জমা করেছেন ইত্যাদি বিষয়ে ইলমকে ইলমুত তাদবিনুস সুন্নাহ বলে বা হাদিস সংকলনের জ্ঞান। 2 নম্বর, হুজ্জিয়াতুস সুন্নাহ, হাদিসের প্রামাণিকতা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস আমরা কেন মানব, এর দলিল কি? যারা হাদিসকে অস্বীকার করে তাদের কথার খণ্ডন কি, এবং তারা যে দাবি করে হাদিস হুজ্জিয়ত নয়, এই দলিলের খণ্ডন কি হবে, এই বিষয়ক আলোচনা যে শাস্ত্রে যে বিদ্যায় আলোচনা করা হয় তাকে ইলমু হুজ্জিয়াতুস সুন্নাহ বলে, হাদিসের প্রামাণিকতা। 3 নম্বর, ইলমুল মুস্তালাহি বা ইলমুল মুস্তালাহিল হাদিস। ইলমুল মুস্তালাহ হাদিস হলো যে শাস্ত্রের মাধ্যমে হাদিসের সনদ মাতন বিশ্লেষণ করে সে হাদিস গ্রহণযোগ্য হবে কি হবে না, হাদিস সহিহ না গায়র সহিহ, দাঈফ না মাউযু, যে জ্ঞানের মাধ্যমে যে বিদ্যার মাধ্যমে লাভ করা হয় তাকে ইলমু মুস্তালাহিল হাদিস বলে। এই বিষয়ে অসংখ্য গ্রন্থ মুহাদ্দিসিন কেরাম লিখে গিয়েছেন। 4 নম্বর, ইলমুল জারহি ওয়াত তা'দীল, হাদিস সংশ্লিষ্ট আরেকটি বিদ্যা হলো ইলমুল জারহি ওয়াত তা'দীল। ইলমুল জারহি ওয়াত তা'দীল হলো হাদিসের রাবি বিষয়ে মুহাদ্দিসগণের বিভিন্ন মন্তব্যের ধরন প্রকৃতি বিশ্লেষণ, মুহাদ্দিসগণের ব্যবহৃত শব্দের অর্থ স্তর নির্ণয় এবং সে অনুযায়ী হুকুম আরোপের পদ্ধতি ইত্যাদিকে ইলমু জারহি ওয়াত তা'দীল বলা হয়। এটা ইলমুল জারহি ওয়াত তা'দীলের আলোচ্য বিষয়। 5 নম্বর, ইলমুর রিজাল, হাদিসের রাবীদের জীবনী নিয়ে যে বিদ্যা আলোচনা করা হয়, তাদের জন্ম মৃত্যু, শিক্ষক ছাত্রদের পরিচয়, তাদের স্তর নিয়ে যে শাস্ত্রের ভিতরে আলোচনা করা হয় তাকে ইলমুর রিজালই বলে। এই বিষয়ে অসংখ্য অগণিত গ্রন্থ মুহাদ্দিসিন কেরাম লিখে গিয়েছেন। 6 নম্বর হলো ইলমু ফিকহিল হাদিস, সালাফে সালেহিনের বুঝ অনুযায়ী সাহাবী, তাবে তাবিঈন, আইম্মায়ে মুজতাহিদিনের বুঝ অনুযায়ী হাদিসের অর্থ বিশ্লেষণ, হাদিস থেকে বিভিন্ন আদাব, হুকুম, আহকাম ও হিকমত নির্গত করাকে বিষয় জ্ঞানকে ইলমুল ফিকহিল হাদিস বলে। প্রিয় দর্শক, এবার আমরা আলোচনা করব ইলমুল মুস্তালাহ কাকে বলে। সেটা হলো ইলমু মুস্তালাহিল হাদিসের পরিচয় আমরা একটু বিস্তারিত বলতেছি। ইলমুল মুস্তালাহিল হাদিস হলো যে শাস্ত্রের মাধ্যমে হাদিসের সানাদ মতন বিশ্লেষণ করো
সে হাদিস গ্রহণীয় কিনা বা সেই বিষয়ে আমলযোগ্য হবে কিনা বা বাতিলযোগ্য হবে, প্রত্যাখ্যানযোগ্য হবে, যে শাস্ত্রের মাধ্যমে আমরা জানতে পারবো তাকে ইলমুল মুস্তালাহিল হাদিস বলে। এবং এই শাস্ত্রের এই বিদ্যার আলোচ্য বিষয় হলো হাদিসের সানাদ এবং মাতন। আমরা সামনে আলোচনা করব সানাদ কাকে বলে, মাতন কাকে বলে। এবং এই শাস্ত্র উদ্দেশ্য হলো, এই জ্ঞানের উদ্দেশ্য হলো যে এই জ্ঞানের লাভের মাধ্যমে হাদিসের ভান্ডার থেকে সহিহ দঈফ পৃথক করা, বানোহাট হাদিসকে সহিহ হাদিস থেকে পৃথক করা ইত্যাদি। প্রিয় দর্শক, আজ এই পর্যন্তই। আমরা প্রাথমিক ইলমুল হাদিস সংক্রান্ত কিছু বিষয় নিয়ে আলোচনা করব। আগামী পর্বে আমরা ইলমুল হাদিসের ইতিহাস নিয়ে আলোচনা করব সংক্ষিপ্ত ইনশাআল্লাহ। তারপরে ধারাবাহিক আমরা ইলমু মুস্তালাহিল হাদিসের বিভিন্ন পরিভাষা, সে ইলমের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।